আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ক্যাপশনে দেখেছেন, সেখানে লেখা শহীদ জিয়ার মতো ভুল করতে যাচ্ছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তাহলে শহীদ জিয়া কি ভুলটা করেছিলেন আর ফখরুল ইসলাম আলমগীর কি ভুল করতে যাচ্ছে, একটু ব্যাখ্যা সহ আমরা শুনি। শেখ হাসিনা যখন ভারতে ছিলেন 1971 পরবর্তী সময়ে, এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছে শহীদ জিয়াউর রহমান। তো তিনি বাংলাদেশে তাকে সুযোগ দেওয়ার কারণে কি হয়েছে, বিগত 17টা বছর আমরা নির্যাতিত হলাম, গুম হলাম, খুন হলাম, আমরা আয়না ঘরে থাকলাম। এদেশ দেখলো একটা বিভীষিকাময় 16টি বছর, 17টি বছর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে ভারত থেকে না আনলে হয়তোবা এই জাতির কপালে 16 বছরের নির্মম নির্যাতন, মর্মস্পর্শী নির্যাতন, বেদনা বিদগ্ধ সময় কাটত না। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতবাসী করুক। একই ধরনের ভুলের কথা বলছে এখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি কি বলছেন? তিনি গত মঙ্গলবার ইউএনবিকে এক সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়াটা ভুল হবে। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। তিনি আরেকটা কথা বলেছেন যে ফ্যাসিবাদ রাজনীতির জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও উচিত হবে না। এটা গণতন্ত্রের নিয়ম নয়, গণতন্ত্রের ধারা নয়। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তাহলে দুটো পয়েন্ট আপনারা একটু শুনুন। ফখরুল ইসলাম আলমগীর বলেছে, এক, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। দুই, আওয়ামী লীগের রাজনীতি ফেসিবাদের কারণে, স্বৈরাচার হওয়ার কারণে তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত নয়। আমি বিশ্বাস করি ফখরুল ইসলাম আলমগীর হয়তো, এই মানুষটা, তার বয়স হয়েছে, বয়সের ভারে লোকটা উলট পালট কথা বলেছে। অথবা ধরে নিতে পারি বিগত 16 বছর বিএনপির অন্যান্য নেতা কর্মী এবং অন্যান্য তাদের কর্মী সমর্থকরা যে নির্যাতনের শিকার হয়েছে, ফখরুল ইসলাম আলমগীর সেই নির্যাতনের শিকার হননি। তিনি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেয়েছেন, তাই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে। আশ্চর্য ব্যাপার, ফখরুল ইসলাম আলমগীর, আপনি আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে চাচ্ছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে বলছি, আপনার দলের যে নেতা কর্মীরা বছরের পর বছর ধান খেতে রাত কাটিয়েছে, বাঁশ খেতে রাত কাটিয়েছে, বাঁশঝাড়ের নিচে রাত কাটিয়েছে, কালভার্টের নিচে রাত কাটিয়েছে, অন্যের বাড়িতে রাত কাটিয়েছে, ঘরে ফিরতে পারে নাই, বউ বাচ্চার সাথে দেখা করতে পারে নাই, বছরের পর বছর প্রশাসন একের পর এক নির্মম নির্যাতন করত। ছাত্রলীগ, যুবলীগ নামের সন্ত্রাসরা, এই সন্ত্রাসী ক্যাডাররা তাদেরকে নির্মম নির্যাতন করত। আপনি ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চান, তাহলে আগে আপনার বিএনপির ওই নির্যাতিত, নির্মম, মর্মস্পর্শী, বেদনা বিদগ্ধ কষ্ট যারা করেছে, সেই আওয়ামী লীগ, বিএনপির নেতা কর্মী এবং সমর্থক যারা এই কষ্টের শিকার হয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে কিনা। আপনি বলে দিলেন আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, তাদের স্বৈরাচার হওয়ার কারণে নিষিদ্ধ করা উচিত নয়। আমি জানি না আপনি এটা কেন বললেন। যদি প্রবলেম থাকে তাহলে আপনি মানসিক ডাক্তার দেখান, কারণ আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে বলে মনে করছি, নাহলে এই কথা আপনি বলবেন কিভাবে? অথবা বয়সের ভারে উলটপালট বলছেন, তাহলে আপনার মনে হয় বিএনপির মহাসচিবের পদটা আসলে আপনার জন্য গ্রহণীয় নয়। আপনি বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, তাহলে আপনার কাছে হিসাব চাই। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে ফ্লাশ আউটের নামে রাতের গভীরে 2.5 ঘন্টায় 2 লক্ষের উপরে বুলেট ছুঁড়েছে এই আওয়ামী পুলিশ লীগ, আওয়ামী ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ সন্ত্রাসীরা। 2 লক্ষের উপর গুলি ছুঁড়েছে 5ই মে 2013 সনের শাপলা চত্বরে। আমার যে হাফেজ ভাই, আমার যে মুহাদ্দিস মুফতি ভাইয়েরা,
আহত হয়েছে, নিহত হয়েছে, নির্বিচারে পাখির মতো গুলি চলেছে। যাদের আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বাবা মার কাছ থেকে শুনুন তারা আওয়ামী লীগকে মাফ করবে কিনা। আপনি ক্ষমা করে দেবার কে বলুন? আপনি ক্ষমা করে দিতে চাচ্ছেন, তাহলে জামাত এবং শিবিরের কাছ থেকে শুনুন। বিগত 16টি বছর জামাত এবং শিবির যত নির্যাতিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দল এত নির্মম নির্যাতনের শিকার হয়নি। তাদের বাংলাদেশের সবগুলো, তাদের কেন্দ্রীয় অফিস, রাজনৈতিক অফিস, সকল অফিস বন্ধ। তারা 16 বছর নিজেদের অফিসে যেতে পারে নাই। তাদেরকে যেখানেই দেখা গেছে তো কেউ নামাজ পড়লেই তাকে বলা হতো শিবির, শিবির এবং জঙ্গি বলে নামাজি ব্যক্তিকে ধরে নিয়ে যেত। এদেশের মানুষ নামাজ পর্যন্ত পড়তে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দুর্ভাগ্য, বহিষ্কারী বক্তব্য যে জামাত এবং শিবিরের কাছ থেকে গিয়ে শুনুন এরা মাফ করবে কিনা। আচ্ছা, সব কথা বাদ দিলাম, একটা কথা বলি। এই যে গাজীপুর শ্রীপুরে ভ্যানের উপরে লাশের পর লাশ উঠানো হলো, সেই লাশ নিয়ে থানার সামনে গিয়ে পুড়িয়ে দিল, পুড়িয়ে আগুন ধরিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিল ফখরুল ইসলাম আলমগীর। ভ্যানে লাশ পোড়ানো দেখেও যদি আপনার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, তাহলে সত্যিই আপনার মাথায় প্রবলেম আছে। শেষ কথা বলি, পরিষ্কার কথা হলো, শেখ হাসিনা ব্যাপারে আমার একটাই কথা, যদি যারা শেখ হাসিনার প্রশংসা করে, যারা রাজনীতি করতে দিতে চায়, আমার বিশ্বাস এই লোকগুলো যদি মুসা নবীর সময় জন্ম নিত, তাহলে এরা মুসা নবীর পক্ষ না নিয়ে ফেরাউনের প্রশংসা করত। পরিষ্কার বক্তব্য। যে লোকগুলো আজকে হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে ভ্যানে লাশ পোড়ানো দেখে, এটা দেখার পরেও, আবু সাঈদদের রক্ত দেখার পরেও, মৃত্যু দেখার পরেও, মীর মুগ্ধদের মৃত্যু দেখার পরেও যারা শেখ হাসিনার প্রশংসা করে, আপনি আয়নাঘরে 8 বছর ব্যারিস্টার আরমান ছিল, আয়নাঘরে 8 বছর। তা ব্যারিস্টার আরমানকে কি জিজ্ঞেস করুন না, সে ফখরুল ইসলাম আলমগীরের মতো কি মাফ করে দিবে? যাই হোক, পরিষ্কার বক্তব্য, যারা দেশে খুন, গুম, হত্যা, সন্ত্রাস চালিয়েছে তাদের ব্যাপারে একটাই কথা, 10 বছরের জন্য কমপক্ষে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। যদি তা করানো হয়, সুষ্ঠু বিচার করানো হয়, দ্রুত বিচার করানো হয়, এবং এই জাতি যদি সুষ্ঠু বিচার না পায়, তাহলে বোঝা গেল আবার কেউ স্বৈরাচারী হয়ে যাবে দেশে। এই জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। তাই জাতির মঙ্গলার্থে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হতে হবে। যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে, যারা আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে, দোসর হয়ে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিয়ে তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনা উচিত, এবং আওয়ামী লীগের রাজনীতিকে কমপক্ষে 10 বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। তাহলেই মোটামুটি এই দেশের রাজনীতির একটা সুষ্ঠু ধারা তৈরি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।